আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি হচ্ছে তোমাদের যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় ছিল ওইটার কিছু টপিক আমাদের করানো বাকি ছিল। আসলে কিছু টাইপের ম্যাথ করানো বাকি ছিল। ওই ম্যাথগুলো আজকে করাবো। আশা করব যারা ক্লাসে যে ম্যাথগুলো করানো হয়েছিল ওগুলো সবাই ভালো করে দেখবা। কারণ এগুলা পরীক্ষার জন্য মানে তোমার এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা কুয়ার ম্যাথ করাইছিলাম ক্লাসে কিছু। তবে ১-২টা ম্যাথ একটু বাকি ছিল, যেগুলো একটু কঠিন ম্যাথ বাকি ছিল ওগুলো এখন আমি একটু করাবো। ঠিক আছে, আসো শুরু করি। আমরা কুয়ার ম্যাথ করার জন্য কিছু টেকনিকের কথা বলছিলাম। আশা করি সবার গড় উচ্চতার যে টেকনিকটার কথা আমরা বলছিলাম, গড় উচ্চতা, সেটা আশা করি সবার মনে আছে। ঠিক না? গড় উচ্চতা পড়াইছিলাম আমরা। একটা নিয়ম ছিল, তোমার খাতার মধ্যে সবাইকে আমি লেখাইছিলাম। ওই নিয়মটা অনুযায়ী আমরা কিছু ম্যাথ করবো। আরো আসো স্টার্ট করি। আমি প্রথমে যে ম্যাথটা আছে, এটা এই যে 2 টাইপের ম্যাথ আছে এগুলো আমি করাইছি। এর বাইরে হচ্ছে এই ম্যাথটা কিছু কিছু ব্যাচে আমি করাইতে পারছি, কিছু কিছু ব্যাচে আমার করানো বাদ ছিল। ওইটা একটু করাই আসো। প্রথমে হচ্ছে কোশ্চেন পড়লে তুমি দেখতে পাবা যে এখানে 10 মিটার গভীরতা ও 0.5 মিটার ব্যাসের কোনো কুয়া বলছে সম্পূর্ণ পানিপূর্ণ আছে। ঠিক আছে, আচ্ছা আর আসো আগে আঁকি এটা। আমার কাছে একটা কুয়া আছে, যেই কুয়াটার গভীরতা হচ্ছে 10 মিটার। এই কুয়াটার ব্যাস আছে হচ্ছে 0.5 মিটার, 0.5 মিটার। আর বলছে কুয়াটা সম্পূর্ণ পানিপূর্ণ আছে। আচ্ছা ঠিক আছে, বলছে কুয়াটা কতটুকু খালি করতে হবে, অর্ধেক খালি করতে হবে। তাহলে আমি কিন্তু সবাইকে বলছিলাম যে আমরা গড় উচ্চতা, কুয়ার ম্যাথে গড় উচ্চতা ইউজ করার টেকনিক হচ্ছে, কখন ইউজ করবো গড় উচ্চতা, সবসময় কিন্তু ইউজ করবো না। কখন ইউজ করবো, দুইটা কথা বলা থাকলে। একটা হচ্ছে কতটুকু পূর্ণ, দেখো এখানের মধ্যে কিন্তু বলা আছে যে কুয়াটা কতটুকু পূর্ণ আছে, সম্পূর্ণ আছে। আর কতটুকু খালি, কতটুকু খালি করছি আমরা, অর্ধেক খালি। তাহলে কতটুকু পূর্ণ আছে, কতটুকু খালি করতে হবে, এই দুটা কথা যদি তোমার বলা থাকে তাহলে কিন্তু আমরা কি উচ্চতা ইউজ করতে হবে, গড় উচ্চতা। আচ্ছা ঠিক আছে, প্রথম কথা, আমরা এই কুয়াটাকে কি করতে যাচ্ছি, অর্ধেক খালি করতে বলছি। কৃতকাজ কত? তাহলে সবাই জানো এই জায়গায় পানি আছে, এটাকে খালি করব মানে উপরে তুলবো। তো পানিটাকে যেহেতু উপরে তুলবো আমরা, পানি যখন উপরে তুলবো ওই পানির মধ্যে কি শক্তি আসবে, বিভব শক্তি। সো কাজের মান তো আমরা জানি শক্তির সমান। সো কাজ এটা ইকুয়ালস টু আসবে mgh। এবার একটা একটা করে দেখি কি কি ভ্যালু আছে। প্রথমে যদি তুমি একটু তাকাও এই এম এর ভ্যালু, এই এম এর ভ্যালুটা দেখবে এই কোশ্চেনের মধ্যে নাই। দেখো এখানে কোথাও এম এর ভ্যালু নাই। এখানে কি কি ভ্যালু আছে, এখানে একটা গভীরতা দেওয়া আছে 10 মিটার, একটা ব্যাস দেওয়া আছে, কিন্তু কোনো ভর দেওয়া নাই। যখনই আমাদের ফিজিক্সে কোনো কোশ্চেনে দেখবা ভর থাকবে না, তুমি চোখ বন্ধ করে একটা সূত্র খাটাবা। সূত্র হচ্ছে এম ইজ ইকুয়ালস টু রো ভি। ঠিক না? রো মানে হচ্ছে ঘনত্ব। আমরা এটা মনে রাখি এভাবে শর্ট টেকনিক দিয়ে, এম ইকুয়াল টু রো ভি। ঠিক আছে, যে রো বি। ঠিক আছে, তাহলে রো মানে হচ্ছে ঘনত্ব। পানি আমরা কার ভর বের করতেছি, এখানে পানির ভর বের করতেছি। তো পানির ঘনত্ব কত সবাই জানো, 1000 ইন্টু ভি মানে হচ্ছে আয়তন। দেখো একবার খেয়াল করে, এই যে কুয়াটা দেওয়া আছে, এই কুয়াটার দেখো একটা উচ্চতা আছে, আবার একটা ব্যাস আসে। তাহলে এই কুয়াটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির কুয়া। সিলিন্ডার আকৃতির কুয়া হইলে ওর আয়তনের সূত্র আমরা সবাই জানি পাই আর স্কোয়ার এইচ। সবাই বুঝছি কিনা দেখি। আমি ক্লাসের মধ্যে একবার বলছিলাম যে তুমি যখন পাই আর স্কোয়ার এইচ বসাবা, এইচ না বসায় ট্রাই করবা এল বসাইতে। কেন? তাহলে তোমার এই এইচ এর সাথে এই উচ্চতার কনফিউশন হবে না। অর্থাৎ সিলিন্ডারের উচ্চতা আর হচ্ছে তোমার যে এমজিএইচ এর এইচ আছে, এই দুটার মধ্যে কনফিউশন দূর করার জন্য আমরা পাই আর স্কোয়ার এইচ না বসায় পাই আর স্কোয়ার এল বসাবো, তাহলে একটু ইজি হবে। এবার আসো, তাহলে তুমি ম্যাথটা করলা, 1000 দিলা, পাই এর মান তো তুমি জানো, পাই বসাইলা, আর স্কোয়ার, আর মানে হচ্ছে আমাদের কি, ব্যাসার্ধ। তাহলে এই জায়গায় কিন্তু আমার ব্যাসের মান দেওয়া আছে। ব্যাসের মান কত দেওয়া আছে, 0.5। তাহলে আমরা ব্যাসের জায়গায় ব্যাসার্ধ বসানোর জন্য 0.5 কে 2 দিয়ে ভাগ করলাম, 0.25 আসবে ইন্টু এল। এই এলটা কিন্তু খুব ভালো মতো বুঝে বসাইতে হবে। কিরকম আসো, বলছে কুয়াটা কতটুকু খালি করতে চাচ্ছি আমরা, অর্ধেক খালি। তার মানে কি, তোমার কুয়া পুরা টুকুতে পানি আছে, ট্রু। আসো পানিটা আঁকি আগে একবার, তাহলে বুঝতে সবার একটু সুবিধা হবে। এই যে মনে করো কুয়াটার মধ্যে সম্পূর্ণ পানি আছে, কিন্তু এই সম্পূর্ণ পানিটা কিন্তু আমাকে খালি করতে বলা হয় নাই। আমাকে বলা হয়েছে কতটুকু খালি করার জন্য, আমাকে বলছে অর্ধেক খালি করার জন্য। তার মানে এই কুয়ার পুরাটার পানির মধ্যে আমি জাস্ট অর্ধেক পানি খালি করব। এই যে উপরের অর্ধেক পানি আমি খালি করব। সো তুমি যেহেতু পুরাটা পানি খালি করবা না, তার মানে তুমি যখন ভর বের করবা তখন কি পুরা পানির উচ্চতাটা বসাবা না, যেহেতু অর্ধেক খালি করতেছি এল এর জায়গায়, আমরা যতটুকু খালি করব অতটুকু। এখন যদি বলতো সম্পূর্ণ খালি, তাহলে আমি পুরা সম্পূর্ণ উচ্চতা 10 মিটার বসাতাম। কিন্তু এখন সম্পূর্ণ খালির কথা বলা হয় নাই, কতটুকু খালি কথা বলা হয়েছে, অর্ধেক। এই জন্য আমি 10 মিটারের জায়গায় অর্ধেক মানে কত মিটার বসাবো, 5 মিটার বসায় এখান থেকে তুমি ভরটা পেয়ে যাবা, এম বের করবা এত কেজি।
বের করলে একটা, তুমি ক্যালকুলেশন করবে, এটা প্রবলেম নেই। এবার আসো, এমটা আমরা জেনে গেলাম, তাহলে এম যখনই না থাকবে কি ওয়েতে বের করবা সবাই, এম ইজ ইকুয়ালস টু রো ভি দিয়ে বের করবা। রো মানে যেহেতু পানি, পানির ঘনত্ব আমাদের মুখস্থই আছে 1000, আর আয়তন যেহেতু এটা সিলিন্ডার এই জন্য পাই আর স্কোয়ার এল গেল। জি মানে সবাই 9.8 জানি। এই এইচটাকে আমরা বলছিলাম কুয়ার ম্যাথের ক্ষেত্রে, এই এইচ কে বলবো আমরা কি উচ্চতা যেন, গড় উচ্চতা। কুয়ার ক্ষেত্রে এইচ কে বলবো আমরা গড় উচ্চতা। এখন এই গড় উচ্চতা বের করার একটা টেকনিক দিছিলাম আমি। টেকনিকটা কি ছিল? প্রথম নিয়ম ছিল প্রথমে কুয়া এবং পানি আঁকা লাগবে। দেখো আমি কিন্তু এঁকে রাখছি, প্রথমে কুয়াটা আঁকছি, এটার মধ্যে কতটুকু পানি আছে, সম্পূর্ণ পানিপূর্ণ আছে, পুরাটা পানি আঁকছি। এরপর 2 নাম্বার নিয়ম কি ছিল? যতটুকু পানি খালি করব তার উপরের অংশ আর নিচের অংশ মার্ক করতে বলছিলাম। এবার মিলাও, আমাদের এই কুয়ার মধ্যে আমরা কি পুরা পানি খালি করতে চাচ্ছি না, কতটুকু খালি করতে চাচ্ছি, অর্ধেক। এই অর্ধেক পানির এই যে এতটুকু খালি করব, যতটুকু খালি করব তার উপরের অংশ মার্ক করলাম, নিচের অংশ মার্ক করলাম। এবার আসো, উপরের অংশটা কতটুকু উচ্চতা উঠবে একবার খেয়াল করলে বোঝা যাচ্ছে উপরের অংশটা কোনো উচ্চতা উঠবে না, দ্যাট ইজ 0। কিন্তু নিচের অংশটা দেখো তো, নিচের অংশটা কিন্তু একটা উচ্চতা উঠবে। কতটুকু উচ্চতা উঠবে খেয়াল করলেই বোঝা যাচ্ছে, পুরোটা যদি 10 মিটার হয় তাহলে এটা কতটুকু উচ্চতা উঠবে, 5 মিটার। বুঝছো কিনা দেখো, আবার বলি, আমাদের প্রথম নিয়ম ছিল কুয়া আঁকবো, পানি আঁকবো। সেকেন্ড নিয়ম ছিল যে কুয়ার যতটুকু পানি খালি করব, আমরা এখানে কতটুকু পানি খালি করব, অর্ধেক খালি। যতটুকু পানি খালি করব তার উপরের অংশ আর নিচের অংশ মার্ক করবো। এই যে এখানে এতটুকু খালি করব, তার উপরের অংশ আর নিচের অংশ আমরা মার্ক করলাম। মার্ক করার পরে এবার উপরের অংশ কতটুকু উচ্চতা উঠবে বের করব। জানি আমরা উপরের অংশটা এখানে উপরেই আছে এই জন্য 0, নিচের অংশটা কতটুকু উপরে উঠবে, 5 মিটার। সো আমরা বসাবো এইচ মানে কি, উপরের অংশের উচ্চতা 0 প্লাস নিচের অংশের উচ্চতা 5 ডিভাইড বাই 2, তাহলে এটা কত আসছে, 2.5 মিটার। দেখো বুঝছো কিনা? এবার তুমি এখান থেকে এম এর মান পেয়ে গেছো, বসাবা। জি এর মান 9.8 মুখস্থ বসাবা, এইচ এর মান যেটা আছে বসাই দিবা, তোমার ম্যাথ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে তারপরও আমাদেরকে কি করবো, ক্লাসের যেমন আমার ক্লাস আবার আছে সম্ভবত মঙ্গলবার, তো মঙ্গলবার যেদিন ক্লাস আছে ওই দিন সবাই ক্লিয়ার করে নিবা, কোনো প্রবলেম নেই। ক্লাস শেষে জিজ্ঞাসা করলেও আমাকে হবে। আসো এরপরের ম্যাথে আমরা একটু আসি, এরপরের ম্যাথটা একবার পড়ি, দ্রুত করে ফেলবো, খুবই ইজি ম্যাথ। যারা ট্রাই করতে চাচ্ছ একটু ভিডিওটা পজ করে নিজে নিজে একটু ট্রাই করো। নিজে নিজে ট্রাই করলে সুবিধা কি, তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। তুমি জাস্ট ভিডিওটা পজ করে তুমি একটু ট্রাই করো, না পারলে এরপর তুমি সলভটা দেখো। কথা বুঝতে পারছি? সবাই এটা করবা, ঠিক আছে? পজ করে দেখছো, এবার আসো আমরা একটু ম্যাথটা সলভ করি। প্রথম কথা হচ্ছে 20 মিটার গভীরতার একটা কুয়া আছে, ঠিক আছে? 1000 কেজি পানি দ্বারা কতটুকু পূর্ণ আছে বলছে, কুয়াটা অর্ধপূর্ণ আছে। তাহলে বুঝলাম এই কুয়ার মধ্যে পুরা পানি নেই, কতটুকু পানি আছে, অর্ধেক। বলছে কুয়াটি সম্পূর্ণ খালি করে পানি 10 মিটার উচ্চতা থেকে ট্যাঙ্কে তুলতে কৃতকাজ কত। আচ্ছা আগে বুঝো, তুমি কৃতকাজ বের করতে বলছে, পানিকে কি করব আমরা, উপরে তুলবো। এই যে দেখো তুলবো, তাহলে তুলবো মানেই পানির মধ্যে কোন শক্তি চলে আসবে, বিভব শক্তি। তো যেহেতু বিভব শক্তি আসবে, আমরা জানি কৃতকাজ মানে ডব্লিউ ইজ ইকুয়ালস টু খাটাবো ইপি ইকুয়ালস টু কি খাটাবো আমরা, এম জি এইচ। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে এম আছে কিনা দেখি, আছে, কারণ আমাদের 1000 কেজি পানি এটা দিয়ে কি করছি আমরা, খালি করছি। তাহলে এম এর মান 1000 কেজি আমরা জানি, বসাই দিতে পারবো। জি 9.8 জানি, এইচটা নিয়ে আমাদের সমস্যা হবে। আসো বুঝি এটা। এই ম্যাথটা করার জন্য আবারও তুমি যেহেতু কুয়ার ম্যাথ করতেছো, একটা চিত্র আঁকলে তোমার জন্যই সুবিধা। আসো তাহলে আঁকলাম কি, এটা হচ্ছে কুয়া। কুয়ার মধ্যে কতটুকু পানি আছে, কোশ্চেন পড়লেই বুঝা যাবে কতটুকু পানি আছে। দেখো তো, বলছে 1000 কেজি পানি দ্বারা অর্ধপূর্ণ আছে। তাহলে আমাদের কুয়ার গভীরতা হচ্ছে 20 মিটার। এই 20 মিটারে কিন্তু সম্পূর্ণ পানিটা নাই, কতটুকু পানি আছে, অর্ধেক। আঁকলাম, এই অর্ধেক পানি আছে। দ্যাট ইজ, যদি কুয়ার গভীরতা 20 মিটার হয়ে থাকে, 20 মিটার কিন্তু আমাদের পানি নাই, আমাদের পানি আছে কত মিটার উচ্চতার, 10 মিটার উচ্চতার। উপরে খালিও আছে কত মিটার উচ্চতার, 10 মিটার উচ্চতা। মানে এই দুটা খালি আছে, 10 মিটার খালি আছে, 10 মিটার পানি আছে, তার অর্ধপূর্ণ। বলছে কুয়াটি সম্পূর্ণ খালি করে, তাহলে আমরা এই পানিটুকুকে আমরা কি করব, পুরাটুকু খালি করে উপরে নিয়ে আসব, পানিটাকে উপরে নিয়ে আসব, এনে এই পানিকে আবার 10 মিটার উচ্চতা থাকা ট্যাঙ্কে তুলবো। অর্থাৎ এখানে কিন্তু কাজ দুইটা। এক হচ্ছে তুমি এই পানিটুকুকে নিয়ে উপরে তুলবা, এই পানিটা আবার কত মিটার উচ্চতায় তোলা লাগবে, 10 মিটার উচ্চতায় তোলা লাগবে। তাহলে এই কথাটা মাথা রাখবা যে কুয়া থেকে পানি যখন উপরে তুলবো তখন আমরা গড় উচ্চতা ইউজ করা লাগবে, কিন্তু এরপরে যে এইটুকু উচ্চতা তুলবো তার জন্য গড় উচ্চতা ইউজ করতে হবে না। আবার বলি কি, কুয়া থেকে পানিটা যখন উপরে তুলবো তখন আমরা গড় উচ্চতা ইউজ করব, কিন্তু এরপরে যতটুকু উচ্চতা উঠবো এটার জন্য গড় উচ্চতা ইউজ করতে হবে না। তাহলে আমরা গড় উচ্চতা ইউজ করবো কি, এখান থেকে পানিটাকে যে উপরে তুলছি এইটুকুর জন্য আমরা গড় উচ্চতা ইউজ করব। আশা করি সবাই বুঝতে পারছো। আসো তাহলে গড় উচ্চতা ইউজ করবো কিভাবে, লিখলাম গড় উচ্চতা।
গড় উচ্চতা। এবার গড় উচ্চতা কিভাবে বের করে? আমরা বলছিলাম যতটুকু পানি খালি করবো, আমরা কতটুকু খালি করতেছি? এই পুরোটুকু খালি করতেছি। এই যতটুকু খালি করব তার উপরের অংশ মার্ক করলাম, নিচের অংশ মার্ক করলাম। এরপর দেখবো উপরের অংশ কতটুকু উপরে উঠে। দেখো তো, এটা হচ্ছে উপরের অংশটা, যতটুকু খালি করব তার উপরের অংশ। এটা কতটুকু উচ্চতা উঠতেছে? কতটুকু উচ্চতা? 10 মিটার। ঠিক আছে তো? এবার নিচের অংশ মানে যেইটুকু খালি করব তার নিচের অংশ এটা। এটা দেখো তো, এখান থেকে এতটুকু উচ্চতা উঠবে। এই পুরো উচ্চতা কত মিটার? 20 মিটার। তাহলে আমরা গড় উচ্চতা কিভাবে বের করব? উপরের অংশের উচ্চতা প্লাস নিচের অংশের উচ্চতা ডিভাইড বাই 2। তাহলে উপরের অংশের উচ্চতা কত? 10, নিচের অংশের উচ্চতা কত? 20 ডিভাইড বাই কত আসবে? 2। তাহলে এটা আসতেছে 15 মিটার। এটা তো গড় উচ্চতা গেল। গড় উচ্চতা মানে পানিটা এখন কুয়ার উপরে আসছে, কিন্তু আমাদের কাজ কিন্তু কুয়ার উপর পর্যন্ত না। দেখো বলছে সম্পূর্ণ খালি করে পানি আবার কত মিটার উচ্চতায় তুলতে হবে? 10 মিটার উচ্চতায়। তার মানে এতটুকু তুলে ফেলছি আমরা এই গড় উচ্চতা দিয়ে। এরপরে আরো কত মিটার তুলতে হবে? 10 মিটার। যেহেতু আরো 10 মিটার তুলতে হবে, তো আমরা যখন এইচ বের করব, এই আগের গড় উচ্চতার সাথে আমরা আরো কত মিটার যোগ করা লাগবে? 10 মিটার যোগ করা লাগবে। কেন? কারণ আমরা যখন গড় উচ্চতা ইউজ করি কুয়া থেকে পানিটা উপরে উঠে, কিন্তু আমার উদ্দেশ্য শুধু কুয়া থেকে পানি উপরে তোলা না, আমার উদ্দেশ্য হচ্ছে কুয়া থেকে উপরে তোলে আবার 10 মিটার উচ্চতা তোলা। এই জন্য গড় উচ্চতা প্লাস আরো 10 মিটার। তাহলে কত মিটার আসতেছে? 25 মিটার। তুমি এম এর মান জেনে গেছো, 1000 বসাই দিবা। জি এর মান তুমি জেনে গেছো, 9.8 বসাই দিবা। এইচ এর জায়গায় এই 25টা বসাইতে হবে। সবাই এই 25 এর ব্যাপারটা বুঝছো কিনা দেখবা ভালো মতো। এইটুকু বুঝলেই তোমার এই ম্যাথ মোটামুটি কমপ্লিট। আসো এরপরে আমরা আরেকটা ম্যাথ করব, কুয়ার ম্যাথ। মোটামুটি এতটুকু পর্যন্ত করলেই আশা করি সবার মোটামুটি যে বেসিকটা আছে সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আসো এরপর আমরা গতিশক্তির ম্যাথ। এটা খুবই সহজ ম্যাথ, সবাই এটা জানো। আমি জাস্ট একটা জিনিস বলার জন্য এই সূত্রটা একটু আনছি, সেটা হচ্ছে এটা। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবা যে সবাই এখানে গতিশক্তির সূত্র জানো। গতিশক্তির সূত্র কি? ই কে ইকুয়ালস টু কি? হাফ এম ভি স্কয়ার। যেখানে এম মানে তোমরা জানো, এম মানে হচ্ছে ভর, ভি মানে হচ্ছে কি? বেগ। এই সূত্রটাকে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে হাফ, এই এম কে আমি লিখলাম এম স্কয়ার, ভি তো ভি স্কয়ারই আছে, যে এম স্কয়ারটা অতিরিক্ত এম লিখছি সেটা দিয়ে আবার নিচে ভাগ করে দিলাম। তাহলে উপরে নিচে কাটাকাটি গিয়ে কিন্তু আবার কি পড়ে থাকবে? এম। এবার উপরে লেখা যায় হাফ এম ভি হোল স্কয়ার ডিভাইড বাই এম। বুঝছো কিনা দেখো, এই যে এম স্কয়ার ভি স্কয়ারে এম ভি হোল স্কয়ার লিখলাম, নিচে এম আছে এম লিখলাম। এম আর ভি ভর আর বেগ গুণ করলাম, ভর আর বেগ গুণ করলে আমরা সবাই জানি ভর বেগ পাওয়া যায়। ভর বেগকে আমরা পি দিয়ে লিখি, উপরে আছে স্কয়ার, স্কয়ার ডিভাইড বাই এম। সো আমরা ইকে এর আরেকটা সূত্র পাচ্ছি, সেই ইকে এর আরেকটা সূত্র হচ্ছে ইকে সমান উপরে আছে পি স্কয়ার, নিচে আছে 2m। 2m এটাকে আমরা বলি ভর বেগ। এটা হচ্ছে গতিশক্তি, ইকে হচ্ছে গতিশক্তি আর পি হচ্ছে ভরবেগ। এটাকে আমরা বলি গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। কার কার সম্পর্ক? গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। তাহলে গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক কি? ইকে ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m। যেমন এই ম্যাথটা দেখলেই তোমার এই আইডিয়াটা ক্লিয়ার হবে। আমাকে বলছে কি 100 কেজি ভরের একটি বস্তু আছে, তাহলে বস্তুটার ভর দেওয়া আছে 100 কেজি। তারপর বলছে 200 জুল গতিশক্তি নিয়ে, তাহলে এটা হচ্ছে গতিশক্তি, এটা ইকে এর মান। আমাকে 2 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার সবাই পারবা, এই হাফ এম বি স্কয়ার খাটাবো হয়ে যাবে। 2 নাম্বারে বলছে কি বের করতে? ভরবেগ। তাহলে তোমার ইকে আছে আর এম আছে, তোমার কাছে ইকে আছে আর তোমার কাছে এম আছে, বের করতে বলছে কি? ভরবেগ। তাহলে এখান থেকে তুমি পি এর মান কিন্তু খুব ইজিলি বের করতে পারবা। লজিক বুঝছো? এই সূত্রটা একটু মাথায় রাখবা, ইকে ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m। ঠিক আছে, আমরা গতিশক্তির টপিকটা বুঝলাম। গতিশক্তি খুবই সহজ জিনিস। এরপর আছে শক্তি সহনশীলতার ম্যাথ। এটা কিন্তু ক্লাসে আমি সবাইকে এই প্রথমে একটা ম্যাথ আছে, এটা একদমই সহজ, এটা আমি করাই দিই না এই জন্য ক্লাসে। আমি মেনলি করাইছি ক্লাসে কোনটা? এই দ্বিতীয়টা, এই যে 40 মিটার উচ্চতায় 2 সেকেন্ড পর ভূমিতে আঘাতের সময় শক্তি সহন, এটা সবাইকে ক্লাসে করাই দিছি আমি। সো আশা করি সব কারো কোনো প্রবলেম নেই। আমি আজকে পড়াবো যে জিনিসটা সেটা হচ্ছে এই হেলানো তলের সংরক্ষণশীলতাটা। এটা সবাই একটু ভালো মতো খেয়াল করতে হবে। আসো শুরু করি। বলো 30 ডিগ্রি কোণে হেলানো কোনো তলে দৈর্ঘ্য কত দিছে আমাকে? 20 মিটার। তাহলে আসো আঁকি। আমার কাছে একটা হেলানো তল আছে, যে হেলানো তলটা কত ডিগ্রি কোণে হেলানো? 30 ডিগ্রি কোণে হেলানো। এটার দৈর্ঘ্য কত মিটার দিছে? 20। তাহলে এই যে পুরো দৈর্ঘ্যটা দেখতেছো তুমি, এটা হচ্ছে 20 মিটার। বলছে 3 কেজি ভরের কোনো বস্তুকে, কয় কেজি ভরের বস্তুকে? 3 কেজি। এই বস্তুটাকে বলছে কি করছে? শীর্ষ থেকে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ শীর্ষ মানে এই জিনিসের শীর্ষ থেকে তুমি 3 কেজি ভর, এম এর মান 3 কেজি, এই 3 কেজি ভরের বস্তুটাকে ছেড়ে দিলা। ছেড়ে দেওয়ার পরে কি বলছে? বলছে সর্বোচ্চ বিন্দুতে। সর্বোচ্চ বিন্দু মানে কি? সবচেয়ে উপরে। তো এটাকে তুমি এ নাম দিলা। সেম ভাবে বলছে 5 মিটার নামার পর,
তার মানে এখান থেকে নামবো কত মিটার, 5 মিটার। এই জায়গায় আমি আরেকটা বিন্দু দিলাম বি বিন্দু। এরপর বলছে কি ভূমিতে আঘাতের মুহূর্তে, ভূমিতে আঘাত মানে কি এটা পড়বে 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 এইখানে এসে ভূমিতে আঘাত করবে, এই জায়গার অবস্থানটাকে আমরা বললাম ভূমিতে আঘাতের পূর্ব মুহূর্তে, রাইজ কি বিন্দু সি। শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা এটা বের করতে হবে আমাকে। অর্থাৎ আমি এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি কি করব, প্রমাণ করব। এখন প্রমাণ করব কিভাবে, একটা একটা করে শুরু করি, সবাই জানো এগুলো। শুরু করি প্রথম হচ্ছে এ বিন্দু থেকে, লিখলাম তাহলে এ বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে বস্তুটা দেখো তো সবচেয়ে উপরে আছে। সবচেয়ে উপরে থাকলে আমরা জানি বস্তুর মধ্যে কোন শক্তি থাকে, বিভব শক্তি। সবচেয়ে উপরে থাকলে বস্তুর মধ্যে থাকে বিভব শক্তি। সো যেহেতু বিভব শক্তি থাকে, কিন্তু আমরা জাস্ট এই বস্তুকে দেখো বলা আছে শীর্ষ থেকে ছেড়ে দেওয়া হলো, যেহেতু শুধু ছেড়ে দেওয়া হয়েছে তার মানে এই জায়গায় বস্তুর কোনো বেগ নাই, কিন্তু বস্তু একটা উচ্চতায় আছে মানে বিভব শক্তি থাকবে। সো আমরা এই বিন্দুতে বের করবো বিভব শক্তি ইপি সমান আসবে কি এম জি এইচ। এবার এম মানে সবাই জানি কত কেজি ভরে বস্তু দেওয়া আছে 3, জি এর মান কত 9.8 ইন্টু ইন্টু হবে এইচ, ইন্টু হবে এইচ। এইচ মানে কি, এই এইচটাই হচ্ছে মেইন সমস্যা। এই এইচ মানে হচ্ছে খাড়া উচ্চতা। কি উচ্চতা বলো, খাড়া উচ্চতা। পড়াইছি এটা আমি ক্লাসে, যে হেলানো তলে যখন আমরা বস্তুকে তুলবো তখন কিন্তু আমরা বাঁকা উচ্চতা নিলে চলবে না, আমাদেরকে কি উচ্চতা নিতে হবে, খাড়া উচ্চতা। তাহলে খাড়া উচ্চতা মানে কি, এই যে এতটুকু উচ্চতা, এটাকে আমরা বলি খাড়া উচ্চতা। তাহলে বস্তু আছে এ বিন্দুতে, এই জন্য খাড়া উচ্চতা হবে এই পুরোটুকু, তাহলে এটাকে আমরা নাম দিলাম এইচ। তাহলে এই এইচটা বের করবো কিভাবে, আমরা ওই যে সমকোণী ত্রিভুজের হেল্প নিব, যে এটা একটা সমকোণী ত্রিভুজ থিটা, থিটার বিপরীত বাহুকে আমরা বলি লম্ব, সবচেয়ে বড় বাহুকে আমরা বলি অতিভুজ, আর বাকি বাহুকে বলি আমরা ভূমি। আবার বলি কি, সমকোণী ত্রিভুজে থিটার বিপরীত বাহুকে বলে লম্ব, সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, আর বাকি বাহুকে আমরা কি বলবো, ভূমি। আমার দরকার কার মান, আমার দরকার এইচ মানে লম্বের মান, আছে কার মান, অতিভুজ। তাহলে আমি কি খাটাবো, লম্ব বাই অতিভুজ মানে কত মিটার দেওয়া আছে 20 ইকুয়ালস টু কি আসবে, লম্ব বাই অতিভুজ মানে সবাই জানো সাইন 30, সাইন 30 এর মান হচ্ছে হাফ, সুতরাং এইচ এর মান আসবে 20 ইন্টু হাফ, দ্যাট ইজ হচ্ছে কত মিটার, 10 মিটার্স। তাহলে আমরা এইচ এর মান কিন্তু পেয়ে গেলাম। এই জায়গায় এইচ এর জায়গায় আমরা কত মিটার বসা দিচ্ছি, 10 মিটার। এই যে এত জুল আসবে, তুমি হিসাব করলে যা আসে আর কি। সেম ভাবে তুমি লিখবা ইকে, তুমি জানো সর্বোচ্চ বিন্দুতে ইকে এর মান কত হবে, 0। তাহলে আমাদের মোট শক্তি কত আসতেছে, মোট শক্তি লিখবো আমরা যে এ বিন্দুতে মোট শক্তি ই এ সমান আসবে ইপি প্লাস ইকে করে তুমি একটা ভ্যালু বের করবা, মান বের করবা, শেষ। এত জুল আসবে, এটা তোমার এ বিন্দুতে। এবার এই বিন্দুটা খুবই সহজ বিন্দু, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। আসি বি বিন্দুতে, এটাই হচ্ছে আমাদের আসল, যেই বিন্দুটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। আসল বি বিন্দুটা হচ্ছে এখানে, যেই বিন্দুটার হচ্ছে উপর থেকে 5 মিটার নিচে, এটা যদি 5 মিটার নিচে হয়, পুরাটা দৈর্ঘ্য 20 মিটার, সব বাকি দৈর্ঘ্যটুকু আসবে কত মিটার, 15 মিটার। ঠিক আছে, এবার আমরা আবার বি বিন্দুতে করে আসবো। বি বিন্দুতে, বি বিন্দুতে প্রথমে তুমি দিলে কার মান বের করবা, আবারও সেম, যেহেতু এটা একটা উচ্চতায় আছে, উচ্চতায় আছে মানে ওর মধ্যে কি শক্তি থাকবে, বিভব শক্তি। লিখলাম ইপি সমান এম জি এইচ। এবার হচ্ছে এম, এম মানে কি ভর, আবারও 3 কেজি, নো প্রবলেম। জি মানে 9.8, এইচ মানে, এবার এইচ মানে ভালো করে বুঝতে হবে। দেখো তো এই 15 মিটার কিন্তু বাঁকা উচ্চতা, কিন্তু এইচ মানে আমরা সবাই জানি, এইচ মানে হচ্ছে আমাদের কি উচ্চতা, খাড়া। তাহলে খাড়া উচ্চতা মানে আমি কি করব, এই যে এই বিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব টেনে নিলাম, শেষ। এই যে দেখো তো এটা খাড়া উচ্চতা হইলো না, এই যে এটা খাড়া উচ্চতা। তো এটার নাম তুমি এইচ প্রাইম দাও, কারণ অলরেডি তুমি এইচ দিয়ে ফেলছো। সো এই জায়গায় এম জি এইচ না লিখে তুমি এইচ প্রাইম লিখলে তোমার জন্য ভালো। কথা বুঝতে পারছি? তাহলে এই খাড়া উচ্চতাটাকে আমরা কি নাম দিলাম, এইচ প্রাইম। কেমনে বের করবো, দেখো এই যে এইটা আবার একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, দেখো বুঝছো কিনা, এই যে এটা আবার একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তো সমকোণী ত্রিভুজ হলেই আমরা কি করতে পারবো, সমকোণী ত্রিভুজ হলে আমরা ওই যে সাইন থিটা কস থিটা খাটাতে পারবো। থিটার বিপরীত বাহুর নাম আবারও এটা লম্ব, থিটার বিপরীত বাহুর নাম লম্ব, বড় বাহুর নাম হচ্ছে অতিভুজ। তাহলে আমার কাছে আছে লম্ব এইচ প্রাইম বের করতে হবে, আমার কাছে অতিভুজের মান কত মিটার আছে 15, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি সাইন, কারণ লম্ব বাই অতিভুজ মানে সাইন 30। তাহলে এইচ এর মান আসবে 15, সাইন 30 এর মান আবারও হাফ, তাহলে এইচ এর মান আসছে 7.5 মিটার। বুঝছো কিনা দেখো, এই এইচ এর মানটা তুমি এবার এখানে লিখবা, দ্যাট ইজ 7.5 মিটার। লিখলে তোমার যত জুল আসবে গুণ করে বের করে ফেললে ইপি। কিন্তু এবার মেইন সমস্যা হচ্ছে ইপিটা তুমি বের করলে, এইচ মানে সবসময় খাড়া উচ্চতা, এই খাড়া উচ্চতার ব্যাপারটা যদি তুমি বুঝো তাহলে বুঝবা তোমার ম্যাথ হয়ে গেছে, যে হেলানো তল হইলেও তুমি এইচ এর মান সবসময় কি উচ্চতা বসাইতে হবে, খাড়া উচ্চতা।
ঠিক আছে, গেল। এবার আসলে ইকেটা বুঝি। ইকেটা হচ্ছে আমাদের গতিশক্তি, গতিশক্তি সূত্র আমাদের সবার জানা আছে। ইকে মানে হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ারের মধ্যে ভিটা হচ্ছে আমাদের বেগ। এখন একটু মিলাও, ভি স্কোয়ার সমান সব সময় যখনই আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতির ম্যাথ করি, আমরা ভি স্কোয়ার সমান ক্লাসে বলছিলাম কি লিখতে হয়, ইউ স্কোয়ার প্লাস 2g। এইচ না লিখে আমি সবাইকে বলছিলাম, এইচ না লিখে সবসময় কি লিখতে বলছিলাম, এস লিখতে বলছিলাম। কারণ এইচ লিখলে তোমার এই এইচ এর সাথে এই জায়গার এইচ এর একটা কনফিউশন ক্রিয়েট হয় সবার। যাদের কনফিউশন ক্রিয়েট হয় না, ভেরি গুড, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই জিনিসটা ভুল হয়ে যায়। কি, তুমি এই এইচ এর জায়গায় এস লিখবা কেন? কারণ এই সূত্রটা আসছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as থেকে। তাহলে এস মানে হচ্ছে তোমার সরণ। এই জায়গায় যখন এইচ লিখবা তোমার মাথায় আসবে এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা মানে ভূমি থেকে উচ্চতা, কিন্তু না, এই এইচটা ভূমি থেকে উচ্চতা না। এই এইচটা হচ্ছে যতটুকু ওর খাড়া সরণ হয়েছে। কি সরণ হয়েছে? খাড়া সরণ। অর্থাৎ এই জন্য আমি সবাইকে বলি বস্তু যতটুকু পড়ছে সেটাকে আমরা বলি এইচ, না বলে এই জন্য কি বললে ভালো হয়, এস। তাহলে এই এসটা কি? এই এসটা হচ্ছে বস্তুর খাড়া সরণ। সরণ মানে কি? বস্তু যতটুকু নড়াচড়া করছে। কিরকম? আসো মিলাই। মনে করো এই যে বস্তুটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, এই যে বস্তুটা ছিল এ বিন্দুতে, বস্তুটা এ বিন্দু থেকে কোন বিন্দুতে চলে আসছে দেখো তো, এ বিন্দু থেকে বস্তুটা চলে আসছে বি বিন্দুতে। সরি, এ বিন্দু থেকে যখন বস্তুটা বি বিন্দুতে আসছে, এই জায়গায় বস্তুর সরণ হয়েছে কিন্তু এটা এটা কিন্তু আমি বলছি কি একটু আগে, দেখো এস এর জায়গায় তুমি কিন্তু নর্মাল সরণ বসাইলে হবে না, তোমাকে কি সরণ বসাইতে হবে? খাড়া লম্ব সরণ বসাইতে হবে। অর্থাৎ দেখো তো, খাড়া মানে বস্তুটা ছিল এই জায়গায়, বস্তুটা আসছে এই জায়গায়, তাহলে বস্তু কিন্তু খাড়া এতটুকু নিচে নামছে, এই যে এতটুকু। বুঝছো কিনা দেখো, এই যে এতটুকু নিচে নামছে বস্তুটা। না বুঝো আবার একে দেখাই আমি, এই যে বস্তুটা এতটুকু নিচে নামছে, কি কালার দিয়ে আঁকলে, হ্যাঁ এই যে দেখো বস্তুটা ছিল এখানে, বস্তুটা আসছে এখানে, এই যে এতটুকু খাড়া পরিমাণ বস্তুটা নিচে নামছে। এই যে এতটুকু খাড়া সরণ, এটাকে আমরা এস বলবো। এটা বের করবা কেমনে? খুবই ইজি। দেখো এই পুরাটা হচ্ছে তোমার, এই পুরাটা হচ্ছে তোমার এইচ, যেটা তুমি অলরেডি এইচ এর মান বের করছো। এইটুকু হচ্ছে তোমার কি? এইচ প্রাইম, এই যে যেটা অলরেডি আমি বের করছি, এই যে এইচ প্রাইম। দুইটাই আছে, তাহলে এই পুরাটা থেকে যদি তুমি নিচের টুকু বাদ দাও, তাহলে তোমার এইটুকু সরণ বেরোচ্ছে না, এই যে এইটুকু সরণ, এইটুকু সরণ কিভাবে বেরোচ্ছে? পুরাটুকু থেকে আমরা নিচের টুকু বাদ দিলে বাকি যে সরণটুকু আছে এটা আমরা বের করতে পারতেছি। তাহলে এই এস এর জায়গায় তুমি এভাবে লিখবা, হাফ এম, বস্তুকে আদিবেগ কত, এখান থেকে ছাড়ছো, আদিবেগ 0, তাহলে 0 প্লাস 2g ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এস এর জায়গায় তুমি কি লিখবা? এস এর জায়গায় লিখবে এই যে বাকিটুকু, বাকিটুকু মানে কি? পুরাটা হচ্ছে এইচ, এইটুকু হচ্ছে এইচ প্রাইম, তুমি লিখবা এইচ মাইনাস এইচ প্রাইম। এবার তুমি মান বসে দাও, হাফ এম এর মান হচ্ছে 3 ইন্টু 0 তো বাদ, তো 2g এর মান 9.8, এইচ হচ্ছে তোমার কত বেরিয়েছে? এইচ বেরিয়েছে 10, এইচ প্রাইম বেরিয়েছে 7.5, তাহলে এটা আসবে 10 মাইনাস 7.5। দেখো সবাই বুঝছো কিনা? এই ওয়েতে তুমি ইকে বের করলা, তোমার মান কিন্তু বের হয়ে গেছে। এবার তুমি এই ইপি আর ইকে যোগ করে বি বিন্দুতে শক্তি বের করবা, ইপি প্লাস হচ্ছে ইকে। তাহলে আমি বললাম কি ইন টোটাল, তোমার যখন ইপি বের করব, ইপি মানে এম জি এইচ, এইচ মানে হচ্ছে ভূমি থেকে খাড়া উচ্চতা। কোথায় খাড়া উচ্চতা? ভূমি থেকে। কিন্তু যখন গতিশক্তি বের করব, হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের জায়গায় আমরা কি সূত্র লিখবো? ইউ স্কোয়ার প্লাস কি 2gs। এস মানে সবার জানা আছে সরণ, কিন্তু এই সরণটা যখন আমরা এই ম্যাথ করবো, যেহেতু বস্তু একটা বাঁকানো তলে পড়তেছে, তখন সরণ বের করার সিস্টেম হচ্ছে তুমি এই বাঁকানো সরণটা বের করবা না, তোমার বের করতে হবে কোনটা? খাড়া সরণটা। তো খাড়া সরণ কোনটা? আমরা এটা বের করব। এটা কিভাবে বের করব? আগের এই দুটা, এটার মান আর এটার মান তোমার জানা থাকবে, জাস্ট বিয়োগ করলে তোমার সরণটা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। লাস্ট সি বিন্দু, সি বিন্দুটা খুবই সহজ, সবাই এটা পারবা, তাও আমি একবার ছোট করে লিখে রাখি, সি বিন্দুতে, সি বিন্দুতে আসো তো। সি বিন্দু মানে হচ্ছে একদম নিচের বিন্দুটা, এই যে একদম নিচের বিন্দুটা সি বিন্দু। একদম নিচের বিন্দুতে আমরা একদম, এই যে নিচের বিন্দু, এই একদম নিচের বিন্দুতে কিন্তু ওর কোনো উচ্চতা নাই, দেখো ও একদম ভূমিতে চলে আসছে, দেখো ভূমিতে আঘাতের মুহূর্তে, তার মানে ভূমিতে চলে আসছে মানে উচ্চতা নাই, তার মানে ওর বিভব শক্তির মান হয়ে যাবে কত? 0। আবার গতিশক্তি বের করবা, গতিশক্তি বের করার জন্য তুমি কি খাটাবা? হাফ এম ভি স্কোয়ার, খাটাই হাফ এম ভি স্কোয়ার। এবার ভি স্কোয়ার জায়গায় খাটাবা আবার হাফ এম ভি স্কোয়ার জায়গায় ইউ স্কোয়ার প্লাস 2gs। এস মানে তোমার কি ছিল? এস মানে ছিল তোমার খাড়া সরণ, খাড়া সরণ। আসো তো, বস্তুটা পড়ছে কোন বিন্দু থেকে? মিলাও, বস্তুটা পড়ছে হচ্ছে এই যে এই বিন্দু থেকে, এ আসছে কোন বিন্দুতে? সি বিন্দুতে, এই যে সি, এ থেকে সি তো আসছে এই পথে,
এই পথে আসছে। কিন্তু খাড়া সরণ কোনটা? এই যে দেখো এখান থেকে এখানে খাড়া সরণ হচ্ছে খাড়া, এই যে এইটা খাড়া সরণ মানে এই যে এতটুকু খাড়া সরণ। দেখো এই জায়গায় ছিলাম, এই জায়গায় আসছি, খাড়া নামছি এতটুকু পরিমাণ, মিলা দেখো এই যে খাড়া এতটুকু নামছি, এতটুকু মানে কি তোমার এইচ। অর্থাৎ তুমি এবার এস এর জায়গায় কি বসা দিবা, এবার লিখে ফেলবা হাফ এম আদি বেগ 0 2 জি এইচ। এই যে এইচ এর মান কত আমাদের জন্য অলরেডি বের করে রাখছি। এইচ এর মান হচ্ছে 10 মিটার, 10 মিটার বসাবা, সি বিন্দুর শক্তি ইবি প্লাস ই কে করবা, দেখবা তিনও বিন্দুর শক্তি কি চলে আসছে সমান, বলবা এই জায়গায় শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। গেল, তাহলে আমরা বুঝতে পারলাম এটাও। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, ক্লাসে নিয়ে আসবা, জাস্ট নোটটা করে আনবা, তাহলে আমরা তাড়াতাড়ি ম্যাথটা তোমাকে বুঝিয়ে দিতে পারবো। আসো তারপর ক্ষমতার ম্যাথ। ক্ষমতার সূত্রটা একটু ছোট করে বলি, সবাই জানো। ক্ষমতার সূত্র হচ্ছে এটা, ক্ষমতার সূত্র হচ্ছে P ইকুয়ালস টু W বাই টি। সবাই W মানে জানো, এই যে ক্ষমতার P ইকুয়ালস টু W বাই টি আছে, W মানে হচ্ছে আমাদের কাজ, টি মানে হচ্ছে আমাদের কি সময়, আর পি মানে আমরা কি বলি, পি মানে হচ্ছে আমাদের ক্ষমতা। এই যে পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি, এই জায়গায় পিটা ক্ষমতা, ডব্লিউটা কাজ, টিটা ইয়া। এবার আসো সময়। এবার ডব্লিউ মানে আমরা সবাই জানি ডব্লিউ মানে হচ্ছে কাজ। আমরা অলরেডি ক্লাসে বলছিলাম যে কাজ এবং শক্তির মান কিন্তু পরস্পর কি হয়, সমান। কাজ এবং শক্তির মান পরস্পর কি হয়, সমান। তুমি কয় প্রকারের শক্তি পড়ছো? দুই প্রকার। একটা হচ্ছে বস্তুকে যদি উপরে তোলা হয়, উপরে তুললে বস্তুর শক্তি হয় কি, বিভব শক্তি, দ্যাট ইজ এম জি এইচ। আর যদি বস্তু গতিশীল থাকে, বস্তু কি থাকে, গতিশীল, তখন বস্তু শক্তি হয় কি, হাফ এম ভি স্কয়ার। তুমি এই ডব্লিউ মানে ঠিকই কাজ বুঝছো, কোনো সমস্যা নেই, কিন্তু কাজের মান কার মানের সমান, শক্তি। তার মানে তুমি এই ডব্লিউর জায়গায় শক্তির মানটা বসাতে পারবা। শক্তির মান মানে যদি তুমি ম্যাথে দেখো বস্তুকে উপরে তুলছে, তুমি চোখ বন্ধ করে কোন সূত্র খাটাই দিবা, এমজিএইচ। যদি দেখো বস্তুকে কি করছি আমরা, গতিশীল করছি, তুমি চোখ বন্ধ করে কোন সূত্র খাটাই দিবা, হাফ এম ভি স্কয়ার। আবার বলি, ডব্লিউ এর জায়গায় তুমি চোখ বন্ধ করে বস্তু যদি উপরে তুলি তাহলে কি খাটাই দিবা, এমজিএইচ। যদি বস্তু কি করি, গতিশীল করি, তাহলে ডব্লিউ এর জায়গায় তুমি কি বসে দিবা, হাফ এম ভি স্কয়ার। কিরকম আসো ম্যাথ দেখে। ক্ষমতার এককটা আশা করি সবার জানা আছে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এছাড়া ক্ষমতার আরেকটা একক আছে, সেটা হচ্ছে হর্স পাওয়ার। এটা কিন্তু সবাই মনে রাখবে, হর্স পাওয়ার মানে হচ্ছে অশ্ব ক্ষমতা, যেখানে হর্স মানে অশ্ব, ঘোড়া আর কি, আর পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। এই যে হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার, এটাকে আমরা বলি হচ্ছে 746 ওয়াট। এটা একটু মাথা রাখবে সবাই, কারণ মাঝে মাঝে আমাদের পরীক্ষায় ক্ষমতা নির্ণয় করতে না বলে বলা হচ্ছে অশ্ব ক্ষমতা নির্ণয় করো। তার মানে তুমি কিন্তু তখন কিসে নিয়ে যেতে হবে, হর্স পাওয়ার বা এইচপি এককে নিয়ে যেতে হবে। আসো আমরা ম্যাথ করি একটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, বলছে কত কেজি, 70 কেজি ভরের একজন লোক 30 কেজি ভরের, 70 কেজি ভরের লোক 30 কেজি ভরের বস্তু নিয়ে দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো 20 মিটার দৈর্ঘ্যের মই বেয়ে উপরে উঠতে 5 মিনিট সময় লাগছে। বলছে কি লোকটার কি কত, ক্ষমতা কত। তাই তুমি লিখে বলবা ক্ষমতা পি ইকুয়ালস টু কি, ডব্লিউ বাই টি। বলতো এবার বস্তুটা নিয়ে এই লোকটা কোথায় উঠছে, হেলানো তৈবে ওই উঠছে, বলতো উপরে উঠছে। তাহলে উপরে উঠছে মানে আমি একটু আগে বলছিলাম, তুমি চোখ বন্ধ করে কি খাড়ে দিবা, উপরে উঠলেই ডব্লিউ যায় কি খাড়ে দিবা, এম জি এইচ ডিভাইড বাই টি। এবার মান খোঁজো। এম মান হচ্ছে ভর, লোকটার নিজের ভর হচ্ছে 70 কেজি, কত কেজি ভরের বস্তু নিচে 30, সো লোকটার এখন টোটাল ভর হচ্ছে 70 প্লাস 30। জি এর মান সবার জানা আছে 9.8। এইচ মানে কি, খাড়া উচ্চতা। কিন্তু বস্তু মানুষটা উঠছে কি উচ্চতায়, দেখো তো, মানুষটা উঠছে হেলানো তলে, কত ডিগ্রি কোণে হেলানো বলছে, 30 ডিগ্রি কোণে হেলানো। কত মিটার দৈর্ঘ্যের মই, 20 মিটার দৈর্ঘ্যের মই। তোমার বের করতে হবে কিন্তু কি উচ্চতা, খাড়া উচ্চতা। কেমনে বের করবা, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের লম্ব লাগবে, লম্ব বাই অতিভুজ, এইচ বাই 20। মানে সবাই জানো কি, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, 30। তাহলে এইচ এর মান আসতেছে হাফ, তো 20 ইন্টু হাফ 10 মিটার আসতেছে। তাহলে তুমি এইচ এর জায়গায় বসে দেবা 10 ডিভাইডেড টাইম মানে সময়, কতক্ষণ সময় লাগছে ওর, 5 মিনিট। 5 মিনিট মানে 5 ইন্টু 60, 300 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি 300 বসাবা, এত ওয়াট তোমার অ্যান্সার হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছি? অর্থাৎ বস্তু যেহেতু উপরে তুলছি, ডব্লিউ জায়গায় এমজিএইচ, দেখো এমজিএইচ এর ম্যাথ তুমি আগেই করছো, সো এটা ক্ষমতার ম্যাথ কিন্তু আর নতুন কোনো ম্যাথ না। ক্ষমতার ম্যাথ আসলে কি, ক্ষমতার ম্যাথ হচ্ছে তোমার আগে থেকেই ডব্লিউ এর ম্যাথ তুমি করে আসছো, কাজ অনেকবার বের করছো, কাজ শক্তি এগুলো অনেকগুলো ম্যাথ করছি আমরা, সো ওই ম্যাথ থেকে ডব্লিউ থাকবেই তোমার, তুমি শিখা মানে এটা বের করা শিখছো।
তোমাকে জাস্ট কাকে দিয়ে ভাগ করা লাগবে, টাইম দিয়ে। দেখবে ওই ক্ষমতার ম্যাথগুলোতে অলওয়েজ একটা টাইম দেওয়া থাকে, কেন? যেন তুমি টি দিয়ে ভাগ করে ম্যাথটা করতে পারো। তাহলে দেখো তো, কাজ, শক্তি আর ক্ষমতা, এই তিনটা টপিকের মধ্যে কাজ আর শক্তি কিন্তু পরস্পর সমান, ঠিক আছে তো? কাজ আর শক্তি সমান। আর ক্ষমতাটা কি? ক্ষমতা মানে হচ্ছে কাজ বা শক্তিকে কি দিয়ে ভাগ? সময় দিয়ে ভাগ। তার মানে ক্ষমতা কি নতুন কোনো ম্যাথ না, জাস্ট কাজ আর শক্তির যে ম্যাথগুলো করছি ওইটাকে কি দিয়ে ভাগ করবো আমরা? সময় দিয়ে। শেষ, তোমার ক্ষমতার ম্যাথ হয়ে যাবে। এরপর আসি পরের জিনিসটা পড়ি আমরা, কর্মদক্ষতা। এটা একটু সবাইকে ছোট্ট করে বুঝাই আমি, যেন সবার একটু বুঝতে ইজি হয়। আসো, কর্মদক্ষতা এই জিনিসটা আমরা ইউজ করি যে কোনো একটা যন্ত্রের ক্ষেত্রে। যন্ত্র মানে তুমি ইঞ্জিন চিন্তা করতে পারো, মোটর চিন্তা করতে পারো, বা এই ক্ষেত্রে কিন্তু তুমি মানুষও চিন্তা করতে পারবা, ঠিক আছে? মানুষটা বলে একটু ইয়ে হয়ে যায়, মানুষটা তোমার পরীক্ষাতে হয়তো থাকবে না, কিন্তু মানুষও চিন্তা করতে পারবা। কিরকম? মনে করো তুমি যে কোনো একটা ইঞ্জিন চালাতে চাচ্ছ, মানুষটা মুছে রাখি, মনে করো তুমি যে কোনো একটা ইঞ্জিন চালাতে চাচ্ছ। কিরকম? মনে করো গাড়ির ইঞ্জিন। গাড়ির ইঞ্জিন চালানোর জন্য তুমি ওটার মধ্যে কি দিবা? কিছু পরিমাণ ডিজেল বা পেট্রোল বা তেল, যে কোনো একটা তেল দিবা, এটা ওয়েল বা একটা ফুয়েল দিবা ওকে। তাহলে এই যে তুমি ওকে একটা তেল দিচ্ছ, তেলের মধ্যে বা ডিজেলের মধ্যে বা পেট্রোলের মধ্যে, ওগুলোর মধ্যে কিন্তু তুমি জানো রাসায়নিক শক্তি জমা থাকে। তার মানে ওর মধ্যে তুমি একটা শক্তি দিচ্ছ। এই যে ওর মধ্যে একটা শক্তি দিচ্ছ, এটাকে আমরা বলি ওর ইনপুট শক্তি বা ক্ষমতা। এই ইনপুট শক্তি বা ক্ষমতা মানে কি? মানে ওর মধ্যে যেইটুকু শক্তি আমরা দিছি। কেন দিছি? মনে করো তোমার কাছে গাড়ির ইঞ্জিন আছে, তুমি তেল দাও নাই, গাড়ি চলবে? জীবনও না। তার মানে এই জিনিসকে চালানোর জন্য অবশ্যই তোমার একটা শক্তি বা ক্ষমতা দিতে হবে। দিলা, দেওয়ার পর হবে কি? এবারে এই গাড়িটা, যেহেতু তুমি গাড়ির ইঞ্জিনে দিছো, এই গাড়িটা কি চলবে। আচ্ছা, গাড়ির কাজ কি? চলা। কিন্তু যদি তুমি মোটরের মধ্যে দিতে, মোটরের মধ্যে কিন্তু তুমি তেল দিতে না, মোটর চালাই আমরা কি দিয়ে? বিদ্যুৎ। তাহলে তুমি ইনপুট হিসেবে কি দিতে? বিদ্যুৎ দিতে। দিলে এবার মোটর কি চলা শুরু করতো? না, মোটরের কাজ হচ্ছে পানি তোলা। তাহলে মোটর কি করবে? পানি তুলবে। অর্থাৎ এই ইঞ্জিন বা যন্ত্রের যেটা কাজ, ওই ইনপুট শক্তিটা ব্যবহার করে ওই কাজটা করে। এই কাজকে আমরা বলি এই ইঞ্জিনের আউটপুট কাজ। কি কাজ বলতেছি? আউটপুট কাজ। তাহলে কি বললাম? একটা ইঞ্জিন বা একটা মোটর বা যে কোনো যন্ত্রের মধ্যে তুমি একটা শক্তি দিবা, ওই শক্তিটা ব্যবহার করে ও অলওয়েজ কিন্তু একটা কি করবে? কাজ করবে, যেটাকে আমরা নাম দিব আউটপুট। কেন? কারণ ইঞ্জিন থেকে এটা আমরা পাচ্ছি। এই আউটপুট কাজের বাইরে ইঞ্জিনের আরেকটা সমস্যা আছে। সেটা কি? মনে করো আমরা একটা গাড়ির ইঞ্জিন চালাচ্ছি। আচ্ছা, গাড়ির ইঞ্জিন যেই কাজটা করে সেটা কি? সেটা হচ্ছে চলে। গাড়ির ইঞ্জিনের কাজ হচ্ছে চলা। কিন্তু হবে কি? যখন গাড়ির ইঞ্জিন চলে, তখন কিন্তু এই গাড়ির ইঞ্জিন চলার সময় একটা আওয়াজ করে, আবার ওর ইঞ্জিনটা গরম হয়। কি? চলার সময় আওয়াজ করে, ইঞ্জিন বা গাড়িটা একটু গরম হয়। তাহলে আমাদের এই যে শব্দ, আওয়াজ করছে, এবং তাপ, এই দুটো শক্তি ইউজ হয়েছে না? এই দুটো শক্তি কি ওর কাজ, মানে চলার জন্য কোনো হেল্প করবে শব্দ বা তাপ? না। এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি ওর অপচয় শক্তি। কি শক্তি বলবো? অপচয় শক্তি। তার কনসেপ্টটা বুঝবা যে আমরা যখন কোনো ইঞ্জিন বা মোটরে একটা শক্তি দিই, সেটাকে বলি আমরা ইনপুট শক্তি। যেমন ইঞ্জিনে শক্তি দিলে ও এই ইনপুট শক্তিটা ব্যবহার করে গাড়ির ইঞ্জিন চলে। তাহলে চলা মানে ওর কাজ হচ্ছে চলা। এই গাড়িটা যখন চলে, দ্যাট ইজ ও একটা কাজ করে, এর পাশাপাশি কিন্তু ও কিছু পরিমাণ শক্তি অপচয় করে। যেমন কি বললাম, ও আওয়াজ করে, ও তাপ উৎপন্ন করে। এটা কিন্তু মোটরের ক্ষেত্রেও কিছু পরিমাণ শক্তি ও কাজ না করে কি করে ফেলে? নষ্ট করে ফেলে। এই নষ্টটা হচ্ছে আমার কি শক্তি? অপচয় শক্তি। এবার এই এই যে ইনপুট শক্তিটা আছে আর এই আউটপুট কাজটা আছে, এই দুইটার অনুপাতকেই আমরা বলি হচ্ছে কি? কর্মদক্ষতা। কিরকম? এই কর্মদক্ষতা এটা মানে সবাই জানো যে আউটপুটকে আমরা ইনপুট দিয়ে ভাগ করি। অর্থাৎ এটাকে লেখে এরকম, পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট ইন্টু 100%। এই পি আউটপুটকে বলি আমরা, বাংলায় যদি বলা হয় তাহলে এই আউটপুটকে বলা হয় হচ্ছে কার্যকৃত শক্তি বা ক্ষমতা। কার্যকৃত কেন বলতেছে? আবার মিলাও, এটা আমরা একটা কি করে পাইছি বলতেছিলাম? কাজ। এই জন্য এই শক্তির নাম কার্যকৃত শক্তি বা ক্ষমতা। অন্যদিকে এই যে ইনপুটটা দিছি আমরা, এটাকে দিছি আমরা, সো এই জন্য এটার বাংলা হচ্ছে প্রদত্ত শক্তি বা ক্ষমতা। তাহলে এই যে আউটপুট বা ইনপুটটা পাইছো, এই আউটপুট মানে কি? আমাদের আউটপুট মানে হচ্ছে কার্যকৃত শক্তি বা ক্ষমতা, ইনপুট মানে কি? প্রদত্ত শক্তি বা ক্ষমতা। এবার এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটাই মেইন ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে, মনে করো আমরা সবাই ক্ষমতার একটা সূত্র পড়ছি, পি ইকুয়ালস টু কি? ডব্লিউ বাই টি।
এই সূত্রটা সবাই পড়ছে। পি মানে কি আমাদের, পি মানে হচ্ছে আমাদের ক্ষমতা, পি মানে ক্ষমতা, ডব্লিউ মানে কি কাজ, টি মানে সময়। আচ্ছা এই যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটা এখানে দেখো তো, তুমি যদি ইটার সূত্র ইউজ করছো, এখানে কয়টা ক্ষমতা আছে? দুইটা। একটা হচ্ছে আউটপুট ক্ষমতা, একটা হচ্ছে কি ক্ষমতা? ইনপুট ক্ষমতা। কিন্তু এই জায়গায় যে পিটা, এটা কি এই আউটপুট নাকি ইনপুট, কোন ক্ষমতা বসাবো আমরা, এটা তোমার বোঝার বিষয়। সেটা কি দেখো তো, আমরা যখন এই ক্ষমতাটা বসাই বা এই ক্ষমতাটা বের করি, এই জায়গায় ডব্লিউ এর জায়গায় তুমি কি বসাও? কাজ বা শক্তি। এই যে কাজটা করছি আমরা, বলতো এখানে ইনপুট ক্ষমতা আর আউটপুট ক্ষমতা, এই দুইটার মধ্যে কোন জায়গায় কাজ করতেছে? দেখো ইনপুটের সময় কি তোমার কাজ করতে হচ্ছে? না, তোমার কি করতে হচ্ছে? তেলটা ঢালতে হচ্ছে। তেলের মধ্যে অলরেডি শক্তি আছে, ওটাই কাজ শেষ। তার মানে এখানে কি তোমার কোনো কাজ করা লাগতেছে? না, কিন্তু এখানে ওই ইঞ্জিনটা চলা লাগতেছে বা ওই মোটরটাকে পানি তোলা লাগতেছে, দ্যাট ইজ একটা কাজ করা লাগতেছে। এই জন্য আমরা বলি ক্ষমতার যে পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি সূত্রটা আছে, এটাকে আমরা মেনলি বলি আউটপুটের সূত্র। কিসের সূত্র বলবো? আউটপুট। অর্থাৎ এটা ইকুয়ালস টু যে তুমি পি আউটপুট বাই পি ইনপুট পড়ছো, এখানে পি আউটপুটটার, এই পি আউটপুটটার আলাদা এক্সট্রা একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে পি আউটপুট মানে ডব্লিউ বাই টি। এবং ডব্লিউ এর জায়গায় কয়টা জিনিস বসানো যায়? পড়াইছি। বস্তু উপরে তুললে ডব্লিউ এর জায়গায় বসাতে হয় এম জি এইচ। যদি বস্তু চলে তাহলে তুমি ডব্লিউ এর জায়গায় বসাবে কি? হাফ এম ভি স্কোয়ার। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তাহলে আমরা যে পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি বলছি, এই পিটা, ডব্লিউ মানে কাজ, তার মানে আমরা কাজ করে যে ক্ষমতা পাই সেটা বসাবো পি এর মধ্যে। কাজ করে কোন ক্ষমতাটা পাই? আউটপুটটা। এই জন্য পি আউটের আরেকটা সূত্র হচ্ছে ডব্লিউ বাই টি। তাহলে কোশ্চেনে যদি কখনো তোমাকে টাইম বের করতে বলে, কি বের করতে বলে? টাইম। তাহলে তোমার টাইম বের করার জন্য আগে কারে বের করতে হবে? পি আউটপুট বের করে এখানে বসাবা, এখান থেকে তুমি কার মানটা বের করবা? টাইমটা বের করবা। এই জায়গায় ম্যাথ আসেই এগুলা। কি তোমাকে মাঝে মাঝে বলে যে তুমি কর্মদক্ষতা বের করো, তাহলে তুমি আগে পি আউটপুট বের করবা। পি ইনপুট অলরেডি দেখবে কোশ্চেনে একটা ক্ষমতা দেওয়া থাকে। কেন? কারণ দেখো তো তেল দিয়ে তুমি ডিরেক্ট একটা ক্ষমতা দিয়ে ফেলছো। এরকম কোশ্চেনে যদি ডিরেক্ট কোনো ক্ষমতার মান দেওয়া থাকে, ওটাকে আমরা পি ইনপুটের জায়গায় বসাই। কি কোশ্চেনে দেওয়া আছে মনে করো 10 কিলোওয়াট ক্ষমতা, তাহলে তুমি এই 10 কিলোওয়াট ক্ষমতাটা কই বসাবে? পি ইনপুটে। আর দেখবে একটা ঘটনা বলা আছে, পানি উপরে তুলছে, গাড়ি চলছে, বা কোনো একটা বস্তুকে উপরে তুলছি, ওইটাকে জায়গায় তুমি বসাবা এই আউটপুট ক্ষমতাটা। বসায় তুমি কার মান বের করবা? ইটা। অথবা উল্টা, তোমাকে ইটা দিয়ে দিবে, বলবে একটা সময় বের করো, তাহলে তুমি ইটা আর পি ইনপুট থেকে আগে কি বের করবা? পি আউটপুট। বের করে এই পি আউটপুট বসাবা, কি বের করবা? টি বের করবা। আসলে আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আর এত প্যারা লাগবে না এই জিনিস শুনতে। আসি মিলাও। বলছে কোশ্চেনটা পড়ো, সবাই আগে নিজে নিজে ট্রাই করো, নিজে নিজে ট্রাই করার পর যদি না পারো তারপর আমাদের সলভটা দেখো। আসো, বলো 10 কিলোওয়াট ক্ষমতার কোন একটা মোটর আছে। দেখো তো একটা ক্ষমতা ডিরেক্টলি দেওয়া আছে, তাহলে এই ক্ষমতাকে তুমি ডিরেক্টলি কি লিখে ফেলবা? পি ইনপুট লিখে ফেলবা। কত সেটা? 10 কিলোওয়াট। চোখ বন্ধ করে লিখে ফেলবা। কেন? কারণ ডিরেক্টলি যে ক্ষমতাটা দেওয়া থাকে এটাকে হইতে হবে ইনপুট ক্ষমতা। তাহলে পি ইনপুট লিখলাম 10 কিলোওয়াট। কিলো মানে হচ্ছে 1000 দিয়ে গুণ, তাহলে 10 ইন্টু 1000 ওয়াট, এটা আসবে 10 টু দি পাওয়ার 1 2 3 4টা শূন্য, 10 টু দি পাওয়ার 4 ওয়াট। বুঝছি কিনা দেখো, বলছে কোনো একটা মোটর 1000 কেজি ভরের পানি 30 মিটার গভীরতার কুয়া থেকে উপরে তুলতে 5 মিনিট সময় লাগে। তাহলে বলো এখানে আমরা এই যে বলছিলাম কি, যে তোমাকে একটা ক্ষমতা ডিরেক্টলি দিয়ে দিবে, তুমি ইনপুটে বসাবা। এরপর তোমার একটা ঘটনা বলা থাকবে, যে এই যেমন এখানে ঘটনা বলা আছে কি, কুয়া থেকে পানি কই তুলছি উপরে, এই যে একটা ঘটনা বলা আছে, এটাই হবে তোমার পি আউটপুট। কি হবে এটা? তোমার পি আউটপুট। দেখো তো কি বের করতে বলছে? বলছে মোটরের কর্মদক্ষতা কত। তার মানে কি এটা বের করবা। এটার সূত্র কি? পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। পি আউটপুটের মান কি দেওয়া আছে? না, ওই যে ঘটনার যে বর্ণনাটা দেওয়া আছে সেখান থেকেই তোমাকে কার মানটা বের করতে হবে? পি আউটপুট বের করতে হবে। কিভাবে বের করবা? পি আউটপুট সমান তুমি সূত্র জানো, ডব্লিউ বাই টি। পানি উপরে তুলছো, উপরে তুললে কোন শক্তি আসবে? বিভব শক্তি। ডব্লিউ জায়গায় কি লিখবা? এম জি এইচ বাই টি। এবার দুইটা বিষয়। এক, বলছে এখানে কার থেকে পানি তুলছি আমরা, মিলাই দেখো, বলছে কুয়া থেকে পানি তুলছো। তো কুয়া থেকে যখনই তুমি পানি তুলবা, তোমার মাথায় কিন্তু এই এইচ নিয়ে একটা কথা চলে আসতে হবে। সেটা কি? গড় উচ্চতা। কুয়া দিয়ে যখনই ম্যাথ করবা গড় উচ্চতা আসতে হবে। তবে আমি বলছিলাম কুয়ার সকল ম্যাথে গড় উচ্চতা ব্যবহার হয় না। কোন কোন ম্যাথে ইউজ হবে? কুয়ার ম্যাথে গড় উচ্চতা ইউজ হবে যদি কতটুকু পূর্ণ আর কতটুকু খালি করতে হবে, কি কতটুকু পূর্ণ ও কতটুকু খালি করতে হবে, এই দুটো ইনফরমেশন যদি না থাকে তাহলে কিন্তু গড় উচ্চতা ইউজ করতে হয় না। এই দুটো ইনফরমেশন থাকলে, কতটুকু পূর্ণ কতটুকু খালি থাকলে গড় উচ্চতা ইউজ করতে হয়। দেখো তো এই কোশ্চেনে এই ইনফরমেশন আছে, পড়ে দেখো। ভরের পানি 30 মিটার গভীরতা থেকে কই তুলছি? উপরে তুলছি। কতক্ষণ সময় লাগছে? 5 মিনিট। কিন্তু কোথাও বলা আছে
এই কত কেজি পানি, 1000 কেজি পানি, এটা দিয়ে কি কুয়াটা পূর্ণ হয়েছে বা কতটুকু খালি করছি কিছু বলার নেই। তার মানে এইচ এর জায়গায় তোমার গড় উচ্চতা ইউজ করা লাগবে না। তাহলে আমরা ডিরেক্টলি বসাবো, এম এর মান বসা দেবো 1000 কেজি, জি এর মান আমরা জানি অলরেডি 9.8, এইচ এর মান অলরেডি জানি আমরা, এইচ কত মিটার উচ্চতায় তুলছি, 30 মিটার গভীরতার কুয়া, 30 গড় উচ্চতা ইউজ করি নাই। কয় মিনিট সময় লাগছে, 5 মিনিট, 5 মিনিট মানে 300 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি একটা পি আউটপুট পাবা, যে পি আউটপুটটা আমরা ওয়ার্ডে লিখবো। শেষ হয়ে গেল। এবার তুমি ইটা বের করবে, কারণ তোমাকে বলছো কর্মদক্ষতা বের করতে। ইটা মানে আবারও পি আউট ডিভাইড বাই পি ইন ইন্টু কত পার্সেন্ট, 100%। তুমি এখান থেকে পি আউট বাই পি ইন, পি আউটের মান পাইছো বসা দিবা, পি ইন অলরেডি কোশ্চেনে আছে বসা দিবা, এটার মান 100% দিয়ে গুণ করলে তোমার বের হয়ে গেছে। সিস্টেম বুঝছি আশা করি। বলছে কর্মদক্ষতার 10%, নেক্সট ম্যাথে কর্মদক্ষতার 10% বৃদ্ধি করা হলে বলছো মোটরটির পানি তুলতে কত সময় লাগবে। এই ম্যাথটা আমি করা দিব না, একটু হিন্টস দিয়ে দিব, তোমরা বাসায় করবে এটা। দেখো তুমি অলরেডি এটা বের করছো কয় নাম্বার ম্যাথে, 1 নাম্বার ম্যাথে। সেকেন্ড ম্যাথে তোমাকে কি বললো, তোমাকে বললো যে এবার তুমি কর্মদক্ষতা কয় পার্সেন্ট বৃদ্ধি করছো, 10%। তাহলে তুমি নতুন করে একটা ইটা প্রাইম লিখবা, যেটার মান হবে এই ইটার সাথে 10% যোগ করবা। করলা, করার পর বলছে মোটরটি পানি তুলতে কত সময় লাগবে। আমি কিন্তু একটা ট্রিক বলছিলাম যে তোমার ইটার সূত্র হচ্ছে পি আউট বাই পি ইন ইন্টু হচ্ছে কত পার্সেন্ট, 100%। তোমাকে এবার কার মান দেওয়া আছে, বলছে কর্মদক্ষতা 10% বৃদ্ধি। তার মানে এই যে ইটার নতুন মানটা, ইটা প্রাইম, এটা কিন্তু তুমি পেয়ে গেছো, এটা পাইছো। বের করতে বলছি কিসের মান, টাইম। বলতো এই পি আউট আর পি ইন এর মধ্যে কার ভেতরে টাইমটা লুকায় আছে, অবশ্যই পি আউটের ভেতরে। তাহলে পি আউটের ভেতর যদি টাইম লুকায় থাকে, তার মানে তুমি আগে এই ইটাটা বসাবা, পি ইন এই যে অলরেডি মোটরের ক্ষমতা তোমাকে দেওয়া আছে, পি ইনটা তুমি বসাবা, বসাই এখান থেকে আগে পি আউট বের করবা। করলাম এরকম, এই যে ইটা প্রাইম সমান পি আউট বাই পি ইন ইন্টু 100%। এখান থেকে তুমি আগে কার মান বের করবা, বলছি পি আউট বের করলাম। পি আউট সমান কি আসবে, এটা গুণ 100 ভাগ, তাহলে ইটা প্রাইম ইন্টু পি ইন ডিভাইড বাই 100% করলাম। এই পি আউটের ভেতরে তোমার ডব্লিউ বাই টি মানে এবার এম জি এইচ বাই টি। কেন, কারণ আমরা এবার কি তুলছি, উপরে পানি তুলছি, তাহলে এম জি এইচ বাই টি সমান ইটা প্রাইম ইন্টু পি ইন ডিভাইড বাই 100%। শেষ, তুমি এখান থেকে কার মানটা বের করবে, টাইম। এই যে আমি বলে দিলাম, মোটামুটি পুরোটাই বলে দিচ্ছি, এই ম্যাথ তুমি আশা করি পারবা। তাহলে দেখো তো কর্মদক্ষতার ম্যাথে আমি বলছি কি, তোমার কাছে যখন ইটা বের করতে বলবে তখন তোমার ওই ঘটনা থেকে পি আউটটা বের করতে হবে। পি আউট বের করে তুমি ইটার সূত্রের মধ্যে সুন্দর মতো বসা দিবা, বসা দিলে তোমার ম্যাথ হয়ে গেছে। অথবা উল্টা ম্যাথ, এই যে কর্মদক্ষতা দেওয়া আছে, কর্মদক্ষতা দেওয়া থাকলে তোমার যদি কি বের করতে বলবে, এই সময় বের করতে বলছে। তাহলে সময়টা কার ভেতর লুকে আছে, পি আউটের ভেতর লুকে আছে। তাহলে আগে পি আউট বের করলাম, পি আউটের জায়গায় ওর সূত্র বসে দিলাম, কারণ পি আউটের সূত্র আমাদের সবার জানা আছে, পি আউট মানে কি, ডব্লিউ বাই টি, এই যে ডব্লিউ বাই টি। এরকম সবাই আশা করি বুঝতে পারছো, ওর ভেতর থেকে টি এর মানটা আমরা বের করে ফেলবো। 2 নাম্বার ম্যাথটাও হইলো। এরপরে আর আমাদের একটা ম্যাথ আছে, এটার কোশ্চেনটা একটু ভুল হয়েছে, সো সবার জন্য আসলে এই জিনিসটা লাগবে। সেটা হচ্ছে এই কোশ্চেনটা একটু এদিক ওদিক হয়েছে, সমস্যা নাই। হ্যাঁ আসো, এই কোশ্চেনটা আমি একটু কেটে গেছে, এই কোশ্চেনটা একটু সমস্যা হয়েছে। আসো, এত ব্যাসার্ধের কোনো সম্পূর্ণ কুয়া, এটা হবে সম্পূর্ণ, একসাথে হবে সম্পূর্ণ কুয়া। কি আবার বলি, 10 কিলোওয়াট ক্ষমতা, 60% কর্মদক্ষতার একটি মোটর, 5 মিটার গভীরতা ও 1 মিটার ব্যাসার্ধের সম্পূর্ণ কুয়া খালি করার জন্য ব্যবহার করা হলো। এরপর কি হয়েছে, কুয়াটি অর্ধেক খালি করে মোটরটা নষ্ট হয়ে গেছে। কুয়াটা কতটুকু খালি করছি, অর্ধেক করে মোটর হয়ে গেছে নষ্ট হয়ে। হওয়ার পর এরপরে কোশ্চেনে বলা আছে আবার যে একই ক্ষমতা ও কর্মদক্ষতার, একই ক্ষমতা ও কর্মদক্ষতার অপর একটি মোটর বাকি পানি খালি করলো, তার মানে আমরা আরেকটা মোটর ইউজ করছি বাকি পানি খালি করার জন্য, যেটাও একই ক্ষমতা আর কর্মদক্ষতা, মানে একই ক্ষমতা মানে কত, 10 কিলোওয়াট ক্ষমতা, একই কর্মদক্ষতা মানে কত, 60% কর্মদক্ষতা ইউজ করে বাকি পানি খালি করছি। কোশ্চেন বলছে কি, কোন মোটরটি অধিক সময়, তার মানে দুই ক্ষেত্রেই তোমার কি বের করতে হবে, টাইম। আশা করি সবাই পারবা, ট্রাই করবা। এই ম্যাথের শুধু সমস্যা হচ্ছে একটা, যে একবার প্রথম মোটর কিন্তু উপরের অর্ধেক পানি খালি করছে, আর নিচের মোটর কিন্তু উপরের অর্ধেক পানি না, নিচের মোটর কিন্তু প্রথম অর্ধেক কিন্তু প্রথম মোটর খালি করে ফেলছে, এবং নিচের অর্ধেক কিন্তু অন্য মোটর খালি করছে। দুইজনের ক্ষেত্রে সময় বের করার সময় একটু গড় উচ্চতাটা নিয়ে সমস্যা হবে। এই ম্যাথের ট্রিক্সই এটা, যে গড় উচ্চতার কাহিনীটা। আশা করি সবাই কোশ্চেনটা বুঝছো।
আর কারো যদি এরপরেও বোর্ডের ম্যাথ বা অন্যান্য যে কোনো ম্যাথে কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্লাস শেষে বলবা। তোমাদের পরীক্ষার সামনে আছে ফিজিক্স পরীক্ষা, কারো যে কোনো প্রবলেম, গতি, বল বা কাজ ক্ষমতা শক্তি, যে কোনো অধ্যায়ে কোনো প্রবলেম থাকলেই আমাকে বলতে পারবা। ক্লাস শেষে, ক্লাসের আগে অফিসে এসে বললেই হবে। আমি থাকি, আমি কোচিংয়ে থাকি ক্লাসের সময়, হয়তো এই রুম ওই রুমে থাকি, এই জন্য অনেকেই খুঁজে পাওয়া না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো ক্লাসটা ঠিকভাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।